ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পার্টগুলো আপনারা ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। টুডেস লেসন আজকের বিষয়টি হলো বা আজকের পার্টটি হলো মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা বহুজাতিক সংস্থা বা কোম্পানি। তো মাল্টিন্যাশনাল কর্পোরেশন কি এবং এই বহুজাতিক সংস্থা আর উদাহরণ, বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্য এবং বহুজাতিক সংস্থার সংজ্ঞা, এসব বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং আশা করি আপনারা একটা সুন্দর ধারণা পাবেন এই মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বহুজাতিক সংস্থা, ইংরেজি মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা সংস্থা হলো এমন একটি কর্পোরেট সংগঠন যেটি তাদের নিজের দেশের বাইরেও এক বা একাধিক দেশে পণ্য ও সেবা উৎপাদন পরিচালনা করে। 1973 সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তর কর্তৃক প্রকাশিত মাল্টিন্যাশনাল কর্পোরেশন ইন দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট গ্রন্থে কতিপয় সর্বসম্মত সংজ্ঞা লিপিবদ্ধ করা হয়। যেমন, বহুজাতিক সংস্থা হলো এমন এক ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান যার মূল কার্যক্রম হলো পণ্য প্রস্তুত অথবা সেবা উৎপাদন এবং অন্তত দুটো দেশ জুড়ে যার কার্যক্রম বিস্তৃত। মিশেল জেড ব্রুক অ্যান্ড এইচ লি রিমার্স এ কথাটি বলেছেন। জোহান এইচ ডার্নিং বলেন, বহুজাতিক সংস্থার সহজ সংজ্ঞা হলো এরা এমন একটি অর্থনৈতিক উদ্যোগ যারা একাধিক দেশে উৎপাদন ক্ষেত্র যেমন কারখানা, খনি, তেল শোধনাগার, বিতরণ পদ্ধতি প্রভৃতির হয় মালিক নয়তো নিয়ন্ত্রণকারী। এটাই হলো মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা বহুজাতিক সংস্থা বা কোম্পানি। অতএব বলা যায় যে বহুজাতিক সংস্থা হলো এমন একটি কর্পোরেট সংস্থা যার একটি দেশের সদর দপ্তর সহ শাখা বা সহায়ক সংস্থা বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে এবং ব্যবসা পরিচালনা করে থাকে। এখন আমরা দেখব বহুজাতিক সংস্থার উদাহরণ। এই উদাহরণটির মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো। তো দেখি, ইউনিলিভার একটি বহুজাতিক সংস্থা যার সদর দপ্তর রটারডাম, নেদারল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ, ভারত, বাংলাদেশ ইত্যাদি দেশ জুড়ে এই কোম্পানি বা সংস্থা ব্যবসা পরিচালনা করে আসছে। এগুলো হলো এইসব বিভিন্ন দেশ সহ আরও বিশ্বের প্রায় 190টি দেশে এই ইউনিলিভার তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্য। তো বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্য বা বহুজাতিক সংস্থার কার্যক্রমটি কেমন হয় সেটি আমরা এখন দেখব। সাধারণভাবে বহুজাতিক সংস্থাগুলো একাধিক দেশে অর্থ বা পুঁজি লগ্নি করে শিল্প স্থাপন করে, ভোগ্য পণ্য উৎপাদন করে এবং তা বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। কর্মক্ষেত্রে এই ধরনের এক বা একাধিক দেশে ছড়িয়ে থাকা অপরাপর এই ধরনের সহযোগী সংস্থাগুলির নিয়ে গড়ে ওঠা বহুজাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশের পণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন ব্যবস্থার উপর তাদের নিয়ন্ত্রণ করে থাকে। এই সংস্থাগুলো দেশে দেশে ক্রেতার চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে ভোগ্যপণ্য উৎপাদন করে এবং প্রযুক্তি ও গণমাধ্যমগুলির সাহায্য নিয়ে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সেই সব পণ্যের বাজার তৈরির উদ্যোগ গ্রহণ করে। যেমন, তো আমরা এই সংস্থাগুলি কেমন কি করে তো আমরা জানি, তারপরেও আমরা যেমন দেখে নিই, ইউনিলিভার, নেসলে, সিমেন্স, সনি এরিকসন, নোভার্টিস, বেক্সিমকো, প্রাণ রাফেল ইত্যাদি এরা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে এবং ক্রেতা এবং তাদের পছন্দ চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এই যে পণ্যের বাজার সৃষ্টির সবসময় উদ্যোগ গ্রহণ করছে বা কাজ করে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।